নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালের ভিডিওটা সকালে চা দিয়েই শুরু করছি, কারণ আজকে আর তোমরা প্রতিদিনের মতো আমাকে ভাত বসাতে দেখতে পাচ্ছ না। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আজকে অফিসে যাবে না বলাটা ভুল, আমি যেতে দিইনি, এটাই হচ্ছে কথা। কারণ ওর কাল রাত থেকেই শরীরটা খুব একটা ভালো নেই, ওর কাল রাত থেকেই ঠান্ডা লেগেছে, মাথা ভারী, হালকা জ্বর। তাই আমি বললাম আজকে আর অফিসে যেতে হবে না, আজকের দিনটা তুমি ছুটি নাও। তাই দেখো সোনা পাপা তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, সোনা পাপাকে খাইয়ে দিয়েছি। তাই সোনা পাপা দেখো ওর পাপার কোলে একটু বাইরে বেরু করছিল। এখন আমি চা করছি, তো চলে এসেছে পাপার সঙ্গে দেখতে আমি কি করছি। তো দেখো এখন সোনা পাপার পাপার কোল থেকে আমার কাছে চলে এসেছে একটু আদর খাবে বলে। ও না খুব আমার কাছে এলেই এরকম করে, দুষ্টুমি করে। ও দেখো তোমাদেরকে দেখিয়ে বলছি একটু সোনা মিমি বিবিদের একটু হাই করে দাও, তাই দেখো হাই হাই করে দিচ্ছে। এইভাবেই আমরা মা ছেলে মিলে রান্নাঘরে রান্না করতে থাকি, এরকম ছোটো ছোটো দুষ্টুমি করতে থাকি, এইভাবেই আমাদের দিনটা চলে যাচ্ছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাটাও রেডি হয়ে গেছে। তো চাটা এখন ঢেলে নেবো, ঢেলে নিয়ে সকালে চাটা খেয়ে তারপরে সমস্ত কাজে আজকে হাত দেবো। তো দেখো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই দেখো বাজার থেকে কত কিছু বাজার করে নিয়ে এসেছে, ফুলকপি এনেছে, চালতা এনেছে, বাঁধাকপি এনেছে, ক্যাপসিকাম, বিনস, বাসমতি চাল, তারপরে কাজু টাজু। কারণ ওর আজকে আবদার হয়েছে, ও আজকে মাংসের কষা, মুরগি মাংস কষা আর ইয়ে খাবে, ফ্রাইড রাইস খাবে। তো আমার বরবাবু খেতে চেয়েছে বলে কথা বানিয়ে না দিলে হয় বলো। তাই দেখো বসে গেছি সমস্ত সবজি কাটাকুটি করতে। তো সোনা পাপা গিয়েছিল ওর বাবার সঙ্গে একটু সাইকেল করে বেরু করতে, কারণ তোমরা তো জানো ওর পাপা থাকলে ও একটু সাইকেল করে বেরু করতে যায়। আসলে আমার তো কাজের ফাঁকে সময় হয়ে ওঠে না ওকে নিয়ে একটু ঘুরতে যাব বা বেরোতে যাব। আর এখন শীতের সকাল এত ছোট হয়ে গেছে যে কাজ করে সময় কুলিয়ে উঠতে পারি না। একটা কাজ করতে গেলে আরেকটা কাজ করতেই কখন বেলা 12টা 1টা বেজে যাচ্ছে তাই বুঝতে পারছি না। তাই দেখো আমি এখানে সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি, আর সোনা পাপা দেখো এক একটা সবজি নিয়ে ওই ছাঁকনিটার ভিতরে দিয়ে এদিকে ওদিকে দিচ্ছে। ও এরকমভাবেই আমি যখন কাজ করি আমার সঙ্গে সঙ্গে থাকে। আসলে কি বলো তো, ও তো ছোটো থেকে আমি একা হাতে ওকে মানুষ করছি, তার জন্য আমার খুব একটা প্রবলেম হয় না ওকে নিয়ে কাজ করতে। ও বুঝে গেছে যে মা যখন কাজ করে মাকে বিরক্ত করাতে হয় না। দেখো আমি এখানে সুন্দরভাবে কাটাকুটি করছি, আর ও আমার চারিপাশে ঘোরাঘুরি করছে, সবজিগুলোকে নিয়ে একটু এদিক ওদিক করছে এবং খেলাধুলো করছে। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজি সমস্ত কাটাকাটি হয়েছে, মাংসের মশলাও করে নিয়েছি এবং ভাতটাকেও ধুয়ে নিয়েছি। আর সোনা পাপার জন্য দেখো সবজি সমস্ত কেটে মাংসটাকে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আসলে কি বলো তো, জিনিসপত্র গোছানো থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না। এখন দেখো সোনা পাপা ওর পাপার সঙ্গে সাইকেল নিয়ে ঘোরা শেষ, এখন ওই ঘোড়াটাকে নিয়ে একটু বেরিয়েছে সামনে ঘোরাঘুরি করার জন্য। তো ওরা ঘোরাঘুরি করতে থাক, আমি ততক্ষণে চলো ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলি। আসলে কি বলো তো, ফ্রাইড রাইসটা বানিয়ে আমি যাবো কাপড় টাপড় কেচে ছাদে মেলার জন্য। তারপরে তো ঘর মুছবো, সোনা পাপাকে স্নান করাবো, খাওয়াবো, অনেক কাজ। তাই ফ্রাইড রাইসটা আমি বানিয়ে রেখে দেবো, তারপরে তোমার দাদাভাই এসে চিকেন কষাটা রান্না করবে। আসলে আমাদের বাড়িতে যখনই চিকেন রান্না হয় তখন কিন্তু তোমার দাদাভাই রান্না করে, কারণ ওর হাতে চিকেন খেলে কেউ ভুলতেই পারবে না, এত ভালো রান্না করে ও চিকেন। কখনো ওর হাতে চিকেনের রেসিপিটা তোমাদের দেওয়ার চেষ্টা করবো।
তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা গড়িয়ে নেওয়ার পরে এখন সোনা পাপার জন্য খাবার বসিয়ে দেবো। সোনা পাপার খাওয়ার হতে হতে আমার এদিকে সবজিগুলো ভেজে ভাতটাও মাখিয়ে নিলে রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। তারপরে আমি চলে যাব বাড়ির আর অন্য সমস্ত কাজ করার জন্য। তারপরে দেখো সোনা পাপার খাবারটা বসিয়ে দিয়েছি। এখন সবজিগুলো যেগুলো ফ্রাইড রাইসে দেবো ওগুলো সমস্ত কিছু এইদিকে ভাজা বসিয়ে দেবো। এদিকে ভাজা হতে হতে ওদিকে সোনা পাপার খাবার হয়ে যাবে। আর ওই পাশের রুমে দিদি এসে জানলার কাছে দাঁড়িয়েছিল, তো ওনার সঙ্গে কথা বলতে বলতে আমি আর বাকি রান্নাটাও সেরে নিচ্ছি। তো দেখো আমার সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন যে ভাতটা আগে করে রেখেছিলাম ওই ভাতটাকে ওই সবজির সঙ্গে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে নামিয়ে নিলেই আমার ফ্রাইড রাইস কিন্তু রেডি হয়ে যাবে। এই দেখো ফ্রাইড রাইসও আমার রেডি। তারপরে দেখো তোমার দাদাভাই চলে এসেছে চিকেন রান্না করার জন্য। তোমার দাদাভাই এখন চিকেনটা রান্না করছে আর আমি একটু ভিডিও করে ওর সঙ্গে মস্করা করছিলাম। আজকে দেখো বন্ধুরা আমার বর রান্না করছে। আমার বরের শরীর ভালো নেই, কিন্তু তাও কি করব বলো, কাজ করাতে হয়, বরকে দিয়ে শুয়ে রাখলে হয় না। দেখো এরকম আমার ছেলেকে দেখো, আমার ছেলে এখানে ঝুড়ি ভাজা খাচ্ছে। তারপরে দেখো আমি ওদিকে রান্নাবান্না ওর পাপা করছে, এই ফাঁকে চলে এসেছি চুলটা আঁচড়ানোর জন্য। কারণ সকাল থেকেই আমি পাগলির মতো ঘুরে বেড়াচ্ছিলাম, চুলটাও আঁচড়াতে সময় পাইনি। আসলে কী হয় বলো তো, যেদিন ওর পাপা বাড়ি থাকে ওদিন আমাদের ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে যায়, যার কারণে সমস্ত কাজ আমাকে খুব ছুটে ছুটে করতে হয়। যেহেতু ছোট বাচ্চা আছে নিজেদের দেরি হলেও চলে, কিন্তু ওর খাওয়া দাওয়া চান ঘুম সবটাই টাইম মতো করতে হয়। তাই এই পাকে আমি নিজের যত্ন নিতেই ভুলে যাই। তাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চুলটাও আমার রীতিমতো প্রত্যেক দিনের যেটা রুটিন একটা খোপা করে নেওয়া ওটাই করে নেব। তারপরে দেখো এখন ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেওয়ার পরে চলে যাব চানে। আসলে সোনা পাপাকেও আমি চান করিয়ে এই পাকে খাইয়ে দিয়েছি। খাইয়ে ও খাটে বসে বসে ফোন দেখছে আর আমি ঘরটা মুছে নিচ্ছি। তারপরে দেখো চান করেও চলে এসেছি। এখন চান করে এসে সিঁদুর আর টিপটা পরে নিয়ে তারপরে ঠাকুরটা পুজো করে নেব। ঠাকুর পুজো করে নেওয়ার পরে চলে যাব তোমার দাদাভাইকে খেতে দিতে।
তো দেখো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।